হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। এসডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন আর আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মোটোরোলা কিন্তু এবার ফাটিয়ে দিচ্ছে। কেন এই কথাটি বলছি তা আপনি এই ভিডিওতেই জানতে পারবেন। একটা সময় মোটোরোলার ফোনগুলি ছিল মোটা ভারী, তা আমরা সবাই জানি, কিন্তু এখন মোটোরোলা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করে চলেছে। কিছুদিন আগে মোটোরোলা লঞ্চ করেছিল মোটো G52, যেটি ছিল 7.99 mm থিন পাতলা ও 169 গ্রাম ওজনের হালকা একটি স্মার্টফোন। কিন্তু এবার মোটোরোলা লঞ্চ করতে চলেছে ওয়ার্ল্ডের সবথেকে থিনেস্ট ফোন, আর সেটি হলো মোটো H30। এই ফোনটি কিন্তু 6.79 mm থিন পাতলা ও 155 গ্রাম ওজনের হালকা একটি স্মার্টফোন হতে চলেছে। ফলে আপনি বুঝতেই পারছেন এই ফোনটি কতটা হালকা ও কতটা পাতলা হতে চলেছে। এই ফোনটি কিন্তু একটি 5G স্মার্টফোন। এই ফোনটি ইউরোপে অলরেডি লঞ্চ হয়ে গেছে আর খুব শীঘ্রই আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির লঞ্চ ডেট, স্পেসিফিকেশান, ফিচার্স ইত্যাদি সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এসডি টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে এরকম ভিডিও আপনারা নিয়মিত পাবেন। বন্ধুরা, প্রথমেই আসি আমরা এই ফোনটির কালার সম্পর্কে। মোটো H30 কিন্তু তিনটি কালারে অ্যাভেলেবেল হতে চলেছে। একটি হলো গ্রে, আরেকটি হলো সিলভার এবং আরেকটি হলো গ্রিন। ভেরিয়েন্টের কথা যদি বলি, মোটো H30 কিন্তু দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হতে চলেছে। একটি হলো 6GB 128GB এবং আরেকটি হলো 8GB 128GB। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। মোটো H30তে কিন্তু 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে হতে চলেছে উইথ 144 হার্টজের রিফ্রেশের রেটের সাথে। ফলে খুব বড় এবং সুন্দর একটি ডিসপ্লের অভিজ্ঞতা হতে চলেছে আপনাদের। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির প্রসেসর সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটিতে কিন্তু কোয়েলকাম স্ন্যাপড্রাগনের 778G প্লাসের প্রসেসর দিয়েছে কোম্পানি। ফলে খুব ভালো গেমিংয়ের অভিজ্ঞতা হতে চলেছে আপনাদের। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির ব্যাটারি সম্পর্কে। মোটো H30 যেহেতু খুব পাতলা একটি স্মার্টফোন, তাই এই ফোনটির ব্যাটারিও কিন্তু একটি কম অ্যাম্পিয়ারের হতে চলেছে। যেখানে মোটো H30তে কিন্তু 4020 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে কোম্পানি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও রয়েছে এই ফোনটিতে। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। মোটো H30 প্রাইমারিতে কিন্তু ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে মেন ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি কিন্তু 50 মেগাপিক্সেলের। এটি একটি আলট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো ক্যামেরা। এবং তৃতীয় ক্যামেরাটি কিন্তু 2 মেগাপিক্সেলের উইথ ডেপথ লেন্সের সাথে। এবং সামনের সেলফি ক্যামেরাটি কিন্তু 32 মেগাপিক্সেলের হতে চলেছে। ফলে এই ফোনটি কিন্তু একটি খুব সুন্দর ক্যামেরার স্মার্টফোন হতে চলেছে। বন্ধুরা, এবার আসি ফাইনালি এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে 12ই মে 2022 দুপুর 12টার সময় ফ্লিপকার্টে। বন্ধুরা, এই ফোনটির কত দাম হবে তা কিন্তু মোটোরোলা এখনও জানায়নি, তবে কিছু সোর্স থেকে বেরিয়ে আসে এই ফোনটির দাম কিন্তু 25,000 থেকে 30,000-এর মধ্যে হতে চলেছে। তো বন্ধুরা, আপনি যদি একটি হালকা ও পাতলা স্মার্টফোন পছন্দ করেন তাহলে আপনাকে কিন্তু 12ই মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই আর একটি সুন্দর ফোনের রিভিউ নিয়ে।